উজির সাহেব, তাহলে আমির বাদশা খাজনা দিবে না? সেনাপতি যা বলেছে তা যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। শূন্য সাজান উজির সাহেব, ওই আগামীকাল পুত্র সেই যুদ্ধে যাত্রা করবো। ওরে যুদ্ধ লাগাছে রে বাবা, যুদ্ধ লাগাছে, যুদ্ধ লাগাছে রে বাবা, যুদ্ধ লাগাছে। ও বাবা, এই পাচা ছেলে, ওঠো 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 বলছি। এখান থেকে সরে যাও, সরে যাও। দেখো কিভাবে রাজা সিংহাসনে বসে। কে কোথায় আছিস? সেনাপতি বিটকেলকে পাঠিয়ে দে। আমি রূপনগরে রূপের জাদু এনেছি। আমি রূপনগরে রাজকন্যা রূপের জাদু এনেছি। রাতুরার পার হয়ে তোমার দেশে এসে আমি রূপনগরে রাজকন্যা রূপের জাদু। তোরা আমাকে খেতে দিস না, দা তোদের সঙ্গে কথাই বলবো না। বাবা হাসেম, এ পাগল কে? আব্বা, হে যে পথে পথে ঘুরছিল, তাই তাই ওদেরকে আবার রাজদরবারে নিয়ে এসেছি। খুব ভালো করেছো। এই পাগলে নিয়ে আজ থেকে আমাদের এখানেই থাকবে, তার জানি থাকার কোনো কষ্ট না হয়। আমি আব্বাই দেখেছি। যাও যাও হাসেম, যাও। এরা যেন আমার বাড়ি ছেড়ে না যায়। কোথাও যাব না। ওই আগামীকালে ওই যুদ্ধে যাত্রা করবো। আয় তাই বিয়াই, তাই বিয়াই। উজির সাহেব, তাই বিয়াই, আমার ক্ষুধা লেগেছে, আমাকে ওই গোলা বারুদের গুদাম খুলে দেখুন। ওই কোনো কিছু সংগ্রহ করতে হলে আপনারা তাই সংগ্রহ করে নেবেন। আমার সাথে চলুন। তাই শ্বশুর, তাই বিয়াই, আমার খিদা লেগেছে। এই তোরা আমাকে কেউ খেতে দিচ্ছিস না কেন? আমার খিদা লেগেছে। ভাইজান, ওকে নিয়ে আসুন, ওকে খেতে দিচ্ছি। সত্যি দেবে তো? ঠিক আছে চলো। চলে এসো মালা। ঠিক আছে তাই চলো। আমির বাচ্চা, তোমার সিফাচালাকে বন্দি করেছি। এবার তুমি যাবে কোথায়? সাহস থাকে এসো আমার সামনে, দেখি দেখি কার বাহুতে কত শক্তি আছে।
যুদ্ধ। একবার এই মালিক সর্দারের কাছে শক্তির পরীক্ষা দাও। খান উদির সাহেব, আমি আছি তোমার সাথে যুদ্ধ করতে। কি উদির সাহেব, দেখছেন সর্দারের গায়ে কত শক্তি। এক শক্তি দিয়ে ওই আমির বাদশাকে সিংহাসনে বসাইছিলাম, কিন্তু সে বেঈমানি করে আমার ছেলের চোখ দুটি অন্ধ করে দিয়েছে। তাই আমি স্বেচ্ছায় তোমার কাছে পরাজয় বরণ করলাম। তুমি আমায় কাদের বাদশার কাছে নিয়ে চলো, তুমি আমায় বন্দি করে নিয়ে চলো। কি মালিক সর্দারকে সসম্মানে এই আমাদের বাদশার কাছে নিয়ে যাও। তাই বন্দি করে দিচ্ছি। এবার তোমরা কোথায় যাবে? মন্ত্রী উজির এমনকি এবং তোমার মালিক সর্দারকেও বন্দি করবো। আর বাকি আছো শুধু তুমি। আরে পালাবে কোথায়? আমি আসছি। সবই গেল। ওই সিপাহী নিপাহী বুঝলাম না, নিহত। আর ওই সর্দার সেনাপতিও বন্দী। আমি শুধু একা। ওই তো শত্রুর দল এদিকে আসছে। আমি এখনই পালাই। হ্যাঁ, দাঁড়াও রাজা, তুমি স্বেচ্ছায় বন্ধুত্ব স্বীকার করবে কিনা, নাকি যুদ্ধ করবে? আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতেও আমি অবন্দিত স্বীকার করব না। বেশ, ধরো। এই কে আছিস? বন্দি করো। আদেশ করুন। বলো আমির, এখন তুমি বলো খাজনা দিবে কিনা? আমি তো প্রতি বছরের খাজনা প্রতি বছরই আপনাকে দিয়েছি। তা কি আপনার কাছে পাঠায়নি?
টাকা এনে সেনাপতি দেয়নি। ওই টাকা পয়সা এনে কি আপনাকে সেনাপতি সাহেব দেয়নি? গোলাম খা, বুঝতে পেরেছি। এই শয়তান গোলাম খাই এই আমিরকে ডুবিয়েছে। আপনি যা ভেবেছেন তা মিথ্যে নয়। এই আমিরের কার্য আর এই পাগলি এই কাশেম হচ্ছে ওই মালিক সর্দারের পালিত পুত্র। মা মালা, তুই আমার বুকে আয় মা। না না মালা, তুমি আর যেও না। আমির, কেন কাসেমের চোখ উপড়ে ফেলেছো? জাহাপনা, আমি বলছি এগুলো কি গো? আমি একটু খাবো। আপনার না একটু দাও। এদিকে এসো, কানে কানে একটা কথা বলো। এদিকে এসো। জাহাপনা, আমি বলছি ওই জালাল ইচ্ছা করে ওই আমার কাসেমকে স্বামী রূপে গ্রহণ করে এটা ব্রেক ফেললো। ওই আমির বাদশার আদেশে ওই বেঈমান সেনাপতি আমার কাসেমের চোখ দুটি উপড়ে ফেলে স্বামীর চোখ ভালো করার জন্য ওই মালা দেশান্তরী হয়েছে। তারপর আমরা এই দরবেশ বাবার কাছে যাই। দরবেশ আমাদেরকে বনের মাঝে রেখে কাশেমের চোখ ভালো করার জন্য ওষুধ আনতে 12 বছরের জন্য চলে যায়। তারপর মালার খাওয়ার জন্য বাগান থেকে ফল তুলতে এসে আমি তার হাতে বন্দী হই আর আপনার বাড়িতে আসি। তারপরে কি হয়েছে আমি আর কিছু জানি না। তারপরে মালাকে যে সাপে কাটে, তারপর ওই দরবেশের সাহায্যে ওই কবরস্থানে কবর দিয়ে ওই দরবেশ ওষুধ এনে আমার ওর চোখ ভালো করে দেয়। মালাকে পাওয়ার জন্য আমার অর্ধেক পরময় দিয়ে ওই 10 দরবেশের সাহায্যে মালাকে ভালো করে তুলে, মালাকে যে চিন্তা করে তুলে, তখন পরে মালা পাগল। তুই পাগল? আসে কোন বংশের ছেলে তোমরা বলতে পারো? ওই কাসেমকে পথে পেয়ে আমি ওই মালিক সর্দারকে ওই কাসেমকে দান করেছি। আমি ওই 26 বছর আগে, আমি ওই 25 বছর আগে একটি ছেলেকে হারিয়েছিলাম। তার নামও যে ছিল কাশেম। হ্যাঁ, কাশেম
কিন্তু তুমি জানলে কেমন করে? শোনো বাদশা, ডাকাতেরা যখন তোমার বজরায় হানা দিয়ে তোমার একমাত্র নয়নের মণিকে চুরি করে নেয়, আর ভাগ্য গুণে সেই ডাকাতে হাত থেকে আমি কাসেমকে রক্ষা করেছি, এবং কি মালিক সর্দারের ঘরে দিয়ে আমি তাকে মানুষের মতো মানুষ করে তুলেছি। আজ আজ তোমার ছেলে কাসেম তোমার কাছেই ফিরে এসেছে। এবার তুমি তাকে বুকে তুলে নাও, আর এই ঔষধটা মালাকে খাওয়াই দিলে মালা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। কাশেম, আয় বাবা, আমার বুকে আব্বা, আব্বা গো, আব্বা। আমি যে তোর হতভাগ্য পিতা। উজির সাহেব, ওই আমিরকে মুক্ত করে দিন। সে যে আমার বিয়াই। ভাই মালিক, তুমি আমার কাসেমকে লালন পালন করেছ, ইহার ঋণ যে আমি জীবনে শোধ করতে পারবো না। প্রভু এর বিনিময়ে আমার এই রাজ্য খানা ধান করতে পারছি। উজির সাহেব, আমরা এই শয়তান গোলামকার চোখ দুটে উপরে মেলে রাস্তায় দিয়ে ফেলে দিই। ভাই সাহেব, আপনারা কেউ কোনোদিন লোভ করবেন না। এই শয়তান, আগে তোর চোখ তুলবো, তারপরে এই চোখ তুলো। কেমন লাগে সেই মজা? মুরব্বি, মুরব্বি, আপনারা কেউ কোনোদিন লোভ করবেন না। মুরব্বি, আপনারা কেউ কোনোদিন লোভ করবেন না। লোভ করলে আমার মতো মুরব্বি হয়ে যাবে, এই পরিণাম হবে। আমার মতো বেঈমানি করলে এই পরিণতি হবে। তুমি আমার কাছে এসো। বাবা কাশেম, বাবা কাশেম, আজ থেকে তুমি হীরানগরের বাদশা। ওই মালা তোমার বউ, আর তোমার ছোট ভাই কাশেম হবে তোমার সেনাপতি। বাবা হাশেম, তুমি লক্ষণের সময় তোমার ভাইয়ের পাশে থাকবে। তাই থাকবো আব্বা। উজির সাহেব, আপনি যে বৃদ্ধ হয়েছেন, আর
আজ থেকে আপনার ছুটি। আপনি অবসর গ্রহণ করে বিআই সাহেব। বলুন বিআই সাহেব। আমরা ওই অন্তঃপুরে যাই।